সো গাইস, আজকে পালং শাক রান্না করব। পালং শাক আসলে অনেক দাম বর্তমান বাজারে। তো প্রথম নতুন পালং শাক, শীতকাল যেহেতু সিজন শুরু হয়ে গেছে, পালং শাক বের হয়েছে। পালং শাকগুলো আমি ভালোভাবে পরিষ্কার করে কেটে দিয়ে নিব। আজকে রান্না করব চিংড়ি, দেখেন চিংড়ি মাছ দিয়ে। এগুলো হচ্ছে সমুদ্রের কুচু চিংড়ি, এগুলো দিয়ে আমি আজকে পালং শাকটা রান্না করব। এই চিংড়ি মাছটা কারা কারা চিনেন অবশ্যই কমেন্টস করে বলবেন। শাকগুলো ধুয়ে নিয়েছি, দেখেন খুব সুন্দর করে। এখন আমি শাকগুলো রান্না করতে চলে যাচ্ছি। তো পালং শাক আসলে খুবই মজা। এখন চুলায় চলে আছে, চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়েছি এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ মতো সরিষার তেল। আমি আজকে সরিষার তেল দিয়ে পালং শাকটা রান্না করব। প্রথমে আমি সরিষার তেলের উপর দিয়েছি এখানে পেঁয়াজ। আমি 2টা পেঁয়াজ কুচি করে এখানে কেটে রেখেছি একটু বড় করে। আর পেঁয়াজগুলো একটু তেলের সাথে ভেজে নিব। তো পেঁয়াজগুলো একটু ভাজে নিচ্ছি, দেখেন কয়েকটার যেন ঘ্রাণ আসে। এরপর যে পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, আমি পেঁয়াজের উপর দিয়ে দেবো এখন কুচো চিংড়িগুলো। তো চিংড়িগুলো ভালোভাবে আমি পেঁয়াজ এবং তেলের সাথে একটু ভালোভাবে ভেজে নেবো, যেন চিংড়ি মাছের যে একটা সামুদ্রিক মাছের একটা ঘ্রাণ থেকে যেটা না থাকে। কারণ যেহেতু শাক রান্না করবো আর শাকে তো মশলা ব্যবহার করা যাবে না, সেই জন্য আমি একটু ভালোভাবে তেলের সাথে ভেজে নিচ্ছি। এরপর যে চিংড়ির উপরে দিয়েছি আমি হলুদ আর মরিচ। এখানে আমি হলুদ আর মরিচ ব্যবহার করবো, আর কিছুই ব্যবহার করবো না। রসুন তো অবশ্যই থাকবে। তো হলুদ মরিচ দিয়ে ভালোভাবে চিংড়িটা আমি একটু কষিয়ে নিব। চিংড়িটা ভালোভাবে যেন কষানো হয়, যেন চিংড়ি মাছের একটা ঘ্রাণ থাকে ওটা যেন চলে যায়, সেদিকে অবশ্যই লক্ষ্য রাখবেন। এই চিংড়ি মাছটা দিয়ে আসলে পালং শাক এতই মজা, ছোটোবেলা অনেক খেয়েছি। এটা আমার মায়ের হাতে রান্না, আমার মা এবার রান্না করতো। এরপর যে ভালোভাবে কষানো হয়ে গেছে, দেখেন আমি দিয়েছি লবণ। তো লবণ দিয়ে আর একটু ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি চিংড়ি মাছগুলো দেখে বুঝতে পারতেছেন কষানো হয়ে গেছে। খুব সুন্দর একটা ঘ্রাণ আসছে, যেহেতু চিংড়ি মাছটা আমি তেলের সাথে ভালোভাবে ফ্রাই করেছি। তো এরপর যে আমি শাকগুলো ধুয়ে নিয়েছি, এর মধ্যে শাকগুলো ধোয়া হয়ে গেছে। দেখেন খুব সুন্দর পালং শাকগুলো একদম কচি কচি। তো চিংড়ির উপর দিয়েছি, পালং শাকগুলো আমি উপর থেকে দিয়েছি। শীতের সিজনে আপনারা চাইলে এরকম চিংড়ি মাছ দিয়ে আপনারা পালং শাক রেগুলার খেতে পারেন, স্বাস্থ্যের জন্য অনেক ভালো। আর পালং শাকে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন, আপনারা চাইলে পালং শাক বেশি বেশি করে খেতে পারেন। আর দেখেন আমি চিংড়ির সাথে পালং শাকটা ভালোভাবে একটু নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। তো ভালো একটু নেড়ে চেড়ে কষিয়ে নিয়ে আমি এখানে দিয়ে পানি, আমি পরিমাণ মতো পানি দিয়ে শাকটা রান্না করে নেব। শাকটা রান্না করে একদম সহজ, ইজিভাবে রান্না করা যায়। যারা এখনও এই চিংড়ি মাছ দিয়ে শাক খান তারা অবশ্যই ট্রাই করবেন। দেখেন আমি পানি দিয়ে দিচ্ছি। তো পানি দিয়ে ভালোভাবে আমি এখন নেড়ে ছেড়ে এখন ঢাকনা দিয়ে দেবো ওপর থেকে। তো দিয়েছি আমি ঢাকনা, দেখেন রসুন দিয়েছি এর মাঝে আমি রসুনটা এভাবে দিই, রসুনটা একটু ঘ্রাণের জন্য আস্ত রসুন কুচি করে এভাবে দিই আমি। এখন ঢাকনা দিয়ে দেবো। তো চুলার আঁচটা আমি একটু দমিয়ে রাখবো। তো ঢাকনাটা খোলার পর দেখেন 10 মিনিট পর চলে আসলাম, শাকটা প্রায় সিদ্ধ হয়ে গেছে, মাশাআল্লাহ ভালো একটা ঘ্রাণও আসছে। তো এরপর যে শাকটা খুব সুন্দর এমনি ঘ্রাণ আসছে। তো দেখেন শাকটা প্রায় হয়ে গেছে, আমি শাকটা এখন আর একটু দমে রাখবো 5 মিনিটের জন্য। যেহেতু রসুন দিয়েছি আমি, আস্ত রসুনগুলো যেন গলে যায়, রসুনের একটা ঘ্রাণ আসে। তো শাকটা হয়ে গেছে, আমি একটু দমে রাখবো। শাকটা রান্না করতে আমার প্রায় 20 মিনিট লেগেছে, বেশি সময় লাগে না। দেখেন তো শাকটা এখন হয়ে গেছে, মাশাআল্লাহ আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এভাবে আপনারা পালং শাক রান্না করে খেতে পারেন। আজকের ভিডিও এটির পর্যন্ত। আল্লাহ হাফেজ।